ইরান যুদ্ধ সোমবার ১০ম দিনে গড়িয়েছে। এর আগে রোববার রাত থেকে সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় দেশগুলোতে ইরান ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত জুড়ে চালানো এই সুসংগঠিত আক্রমণে পুরো অঞ্চলটি এখন এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানের এই আক্রমণাত্মক অবস্থান প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি ও প্রকাশ্য এক ভয়াবহ যুদ্ধের দিকে মোড় নিয়েছে। আল জাজিরা বলছে ইরানি বাহিনী নতুন করে কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে। হামলার কারণে কাতারের বাসিন্দাদের মোবাইলে জরুরি বার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হচ্ছে। বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে রাজধানী মানামায় দক্ষিণাঞ্চল সিত্রা এলাকায় ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন নাগরিক আহত হয়েছেন। তাদের সবাই বাহরাইনের নাগরিক। সংযুক্ত আরব আমিরাত রাতভর এবং সোমবারও দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। অন্যদিকে সোমবার সৌদি আরবও কয়েক ঘন্টার ব্যবধানে সৌদি আরবের বিশাল সাইবা তেলক্ষেত্র লক্ষ্য করে অন্তত ৪টি ড্রোন হামলার ব্যর্থ করার দাবি করেছে। এছাড়া রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের একটি আবাসিক ভবনে মিসাইলের আঘাতে অন্তত ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ভারতীয়। রিয়াদ সতর্ক করে বলেছে ইরান যদি আরব দেশগুলোর বিরুদ্ধে এমন হামলা অব্যাহত রাখে তাহলে তেহরানই এর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।